প্রতি বছর আনুমানিক ৭ লাখ বাংলাদেশি বিভিন্ন দেশে অধিবাসী হচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশই দেশের ৫৫% তরুণ পড়াশোনার ও কাজের উদ্দেশ্যে দেশের বাইরে যেতে আগ্রহী। আপনার প্রিয় ভাই, কাজিন কিংবা পরিজনদের কেউ না কেউ নিশ্চয়ই মালয়েশিয়া, দুবাই, জার্মানি, যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো না কোনো দেশেই আছে। তারা সবাই কি শুধু স্বপ্নের টানে দেশ ছেড়েছে, নাকি পিছনে লুকিয়ে আছে অনন্য সত্য? প্রশ্ন হলো, এই দেশ তরুণদের ধরে রাখতে কেন পারছে না? কেন আমরা দেশের সেরা মেধাগুলো একে একে হারিয়ে ফেলছি? কেন বাংলাদেশের তরুণরা দিন দিন বিদেশমুখী হচ্ছে? প্রতি বছর কত শতাংশ তরুণ দেশ ছাড়ছেন এবং ভবিষ্যতে এই হার কতটা ভয়াবহ হতে পারে? চলুন জানা যাক কিছু অপ্রিয় সত্য। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে চলছে, মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, প্রযুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান, কিন্তু একটি অদ্ভুত বাস্তবতা হলো, দেশ যতই এগিয়ে যাক তরুণদের দেশ বিমুখিতা যেন কমছেই না। বিশেষ করে শিক্ষিত ও দক্ষ কর্মসংস্থান খুঁজতে তরুণরা বিদেশমুখী হচ্ছে। দেশের ৪২% তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন। ভালো রেজাল্ট, ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বের হয়েও তারা কাজের আশায় হতাশায় দিন কাটাচ্ছে। এছাড়াও দেশের কোম্পানিগুলোর কম বেতন দেওয়া, সুযোগ সুবিধা ও খুবই কম, কর্মক্ষেত্র রয়েছে পেশাদারিত্বের অভাব, দেশের উপযুক্ত কাজের সুযোগ সীমিত, সরকারি চাকরি পাওয়া কঠিন, বেসরকারি চাকরির বেতন কাঙ্ক্ষিত নয়, আর স্টার্টআপ বা ব্যবসা করতে গেলে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়। তাই তরুণরা মনে করেন তাদের মেধা ও দক্ষতার সঠিক মূল্যায়ন পেতে বিদেশি একমাত্র ভরসা। ব্রিটিশ কাউন্সিলর নেক্সট জেনারেশন বাংলাদেশ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, দেশের ৫৫% তরুণ পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে দেশের বাইরে যেতে আগ্রহী। দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও গবেষণা ও উদ্ভাবনের সুযোগ কম, শিক্ষকদের দক্ষতারও রয়েছে ঢের অভাব। তাই গত ১০ বছরে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ। চলুন দেখে আসি পরিসংখ্যান কি বলছে। ২০২২ সালে ইউনেস্কোর গ্লোবাল ফর অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে ৪৯,১৫১ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছেন। পূর্ববর্তী বছরগুলোতেও এই সংখ্যা ছিল। ২০২১ সালে ৪৪,২৪৪ জন, ২০২০ সালে ৫০,০৭৮ জন, ২০১৯ সালে ৫৭,৯২০ জন, ২০১৮ সালে ৬২,১৯১ জন। এই তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় ৫০ থেকে ৬০,০০০ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে ১৩,৫৪,০০০ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি এইভাবে তরুণরা গণহারে বিদেশমুখী হতে থাকেন, তাহলে দেশের ভবিষ্যৎই বা কি হবে? মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য উন্নত দেশগুলোতে যাবে, পড়ালেখা শেষে ফিরে এসে দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু তারা যদি আর দেশে ফিরে না এসে বিদেশেই থেকে যায়, তাহলে সেটা হয় মেধা পাচার। উচ্চ হারে এই মেধা পাচার জন্ম দেয় মেধা শূন্যতার, যা উদ্বিগ্নের বিষয়। আমরা কি এমন একটি ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে আমাদের দেশের মেধাবীরা সবাই বিদেশে থাকবে? যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ২০ থেকে ৩০ বছর পর বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠী বড় অংশই বিদেশ চলে যেতে পারে, যা দেশের অর্থনীতি ও উন্নয়নের বড় ধরনের প্রভাব ফেলবে। প্রত্যেকে চায় তার জীবন সুন্দর হোক, উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্পন্ন শিক্ষা, নিরাপদ পরিবেশ এবং ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষা তরুণদের বিদেশের দিকে টেনে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি দেশের মানসম্মত শিক্ষা, উন্নত কর্মসংস্থান এবং নিরাপদ ভবিষ্যতের অনিশ্চয়তায় না দেওয়া হয়, তাহলে ২০৩০ সালের মধ্যে আরও কয়েক মিলিয়ন তরুণ বাংলাদেশ ছেড়ে চলে যাবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি তার তরুণদের জন্য সত্যিই একটি স্বপ্নের দেশ হতে পারবে, নাকি এই দেশ ক্রমশই তার মেধা প্রজন্মকে হারাবে? আপনারও কখনো কখনো মনে প্রশ্ন জেগেছে নিশ্চয়ই, এই দেশ আসলেই আমার ভবিষ্যৎ আছে?